নাহিদ হাসনাত আব্দুল্লাহ আসলে তোমরা আমাদের সন্তানের সমতুল্য। তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান ধ্যান ধারণা তোমাদের মাথায় এখনো ঢুকে নাই। বাংলাদেশ কি জিনিস, কিভাবে বাংলাদেশকে বারবার যুদ্ধ করে আজকের এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে এনেছি সেটা অবশ্য তোমরা চোখে দেখেছো। সেটা তোমরা কখনো বাস্তবে রূপান্তরিত করার জন্য কখনো কোনোদিন রাস্তায় নামোনি, যার জন্য তোমরা মুখ দিয়া একজন বয়োজ্যেষ্ঠ একজন বাংলাদেশের প্রবীণ একজন রাজনীতিবিদকে নিয়ে কথা বলার আগে তোমাদের 10 বার হিসাব করা উচিত ছিল। আমি নাহিদকে বলতে চাই, এই নাহিদ তোমার বয়স কত সেটা চিন্তা করো। তোমাকে উপদেষ্টা বানানো হয়েছে কারণ তুমি নির্যাতিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে লিভিং দিয়েছো, তুমি নেতৃত্ব দিয়েছো, তার জন্য তোমাকে আজকে সমন্বয়কারী বানানো হয়েছে এবং তাদের লিভিং দেওয়ার জন্য তোমাকে একটা ক্ষমতায় বসানো হচ্ছে। তোমার পেটে মনে হচ্ছে জনগণের ভাত হজম হচ্ছে না, তাই না? আসলে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যায় তখন আসলে তারা দিশা পায় না তারা কি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে কি না করবে। তারা যে দুদিন পর পর গাড়ি পাল্টাচ্ছে, বলতেছে যে এমুকে দিচ্ছে অমুকে দিচ্ছে, তাদের বাবা কি ছিল সেটা নিয়ে কথা বলো। তারা দেশের জন্য কথা বলো, জনগণের নিয়ে কথা বলো, গণতন্ত্র উদ্ধারের জন্য কথা বলো, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলো। তোমরা কি নিয়ে কথা বলতেছো? কে নির্বাচন চাচ্ছে তা নিয়ে কথা। কেন নির্বাচন ছাড়া কি হাসিনার মতো তোমরা একটা নতুন সরকার গঠন করবা? খবরদার, 17 বছর যুদ্ধ করেছি রাজপথে, একটি কোণাও ছাড়বো না ইনশাল্লাহ। তারেক জিয়ার কোনো ভয় নেই। তারেক জিয়া যদি ভয় পেত বাংলাদেশের আওয়ামী লীগকে এবং অগণতান্ত্রিক সরকারকে, তাহলে সে সুদূর লন্ডনে বসে বাংলাদেশের নেতৃত্ব দিতেন এবং বাংলাদেশের অবৈধ সরকার ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতেন না। এবং বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে 24 সালের, সেই যুদ্ধের এক নায়ক আমি বলবো তারেক জিয়া এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের জনগণের এক বুক আশা নিয়ে বসে আছে, সেই তারেক জিয়া সুদূর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। এবং তার কিসের মামলা এগুলা? শেখ হাসিনা তাকে ফ্যাসাদে ফেলানোর জন্য এবং শেখ খালেদা জিয়াকে ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন সেক্টর বিভিন্ন ভাবে মামলা দিয়ে এই শেখ হাসিনা চেয়েছিল খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন বিনা অপরাধে, তবু তিনি এই অবৈধ সরকারের কাছে আপোষ হননি এবং আপসহীন নেত্রী তাকে বারবার বলে তাকে দীর্ঘদিন আপনারা জানেন কেন্দ্রীয় কারাগারে পুরান কারাগারে নিক্ষেপ করে রেখেছিল, তবু তিনি আপোষ করেননি। তাকে পয়জন দিয়ে তাকে বিষক্রিয়া প্রয়োগ করে তাকে মেরে ফেলার হাজার চেষ্টা করেছে শেখ হাসিনা। আপনারা দেখেছেন এত অত্যাচার এত নির্যাতনের পরেও বাংলাদেশ থেকে তৃণমূল পর্যায় থেকে হাই লেভেল পর্যন্ত বিএনপির একটি কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আর তারেক যে বীর বসে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। তার মামলা শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ সে বাংলাদেশে ফিরে আসবে, অবশ্যই আমরা আশাবাদী। একটা রাজনীতিবিদ দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আজকে রাজনৈতিক অবস্থানে এসে পৌঁছেছে, তার বক্তব্য অবশ্যই সাংগঠনিক হবে এবং গণতান্ত্রিক হবে, এটাই স্বাভাবিক। আর যে নাহিদের কথা বলছেন, কয় না যে ছাগল দিয়ে কখনো দান মারানো যায় না, তো এরকম পর্যায়ে পড়ে গেছে এখন ক্ষমতাটা এদের। আর আমি একটা কথাই বারবার বলবো, গণতান্ত্রিক নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জনগণের মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত হয়ে যে কেউ সরকার গঠন করবে তাকে আমরা ওয়েলকাম জানাবো এবং সালাম জানাবো। ছাত্রবাদ থাকবে, তাই না? সমন্বয়বাদ থাকবে। তারা যেভাবে কথা বলতেছে জিয়াবাদ মুজিববাদ, আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান, তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও নামে নাই, আমার বাবাও নামে নাই, তার সরাসরি বাংলাদেশের সকলরা সেক্টরে যুদ্ধ করেছিল। তখন কেউ তোমরা কোথায় ছিল? তোমার বাবা কোথায় ছিল? বলো, তোমার বাবা মুক্তিযোদ্ধা, তোমার চাচা মুক্তিযোদ্ধা দেখাতে পারবে কোনো বংশের মধ্যে তাদের কোনো মুক্তিযোদ্ধা আছে? ও তারা চাইছিল কি জানেন, এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে, 2 দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে, শেখ হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে
চলে যাবে, সেই পায়তারা করেছিল। কিন্তু না, রাষ্ট্রের মধ্যে যখন একটা গন্ডগোল হয়েছে এবং ফ্যাসিবাদী সরকারকে যেটা বিদায় করতে হবে, সেই জন্য তারেক দিয়ে শক্ত হাতে হাল ধরেছিল। সারা বাংলাদেশ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল কিভাবে আন্দোলন করতে হবে, কোথায় কিভাবে নেমে আমাদের কাজ করতে হবে। আমরা সেইভাবে কাজ করেছি। ছাত্র আন্দোলন তো বন্ধ হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই। তারপর আন্দোলনটা কে করেছিল? বিএনপি করেছিল। সারা বাংলাদেশে বিএনপি যা সাধারণ জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বাংলাদেশের জনগণের আজকে আন্দোলনের ফসল বাংলাদেশ স্বাধীন, স্বৈরাচারী সরকার বিদায়। অবশ্যই বিএনপিকে মাইনাস করার জন্য অনেকে, শেখ হাসিনা মনে করেছেন একা চলে গেছে, তার যে চেলা পেলা সাঙ্গ পাঙ্গ তারা কি বাংলাদেশ থেকে গেছে? তারা কি মুখে আঙুল চুষতেছে? কখনো না। তারা কেউ বসে নেই, তারা সমন্বয়কারীদের সাথে আঘাত করে এবং সমন্বয়দের উপর ভর করে আবার যাচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। এত সহজ নয়। এটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, পারলে আরো 20 বছর যুদ্ধ করব, তবু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আসবে না এবং অবৈধ কোনো সরকার আসবে না। নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত, তুমি যে নির্বাচন পাইতে পারো, আগে নির্বাচন করার জন্য, সংসদীয় নির্বাচন করার জন্য 25 বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না। তারা এখন 21 বছর করতে যাচ্ছে। 21 বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে। এই কলেজে পড়া ছাত্র মেধার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লোভ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না, লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র সমন্বয়।